গুলি পাল্টা গুলি চলছে প্রতিদিন, যে কোনো মুহূর্তেই যেন লেগে যাবে যুদ্ধ। শ্বাসরুদ্ধ হয়ে পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে ভারত পাকিস্তানের দিকে। এরই মধ্যে ভারতের রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান সীমান্তে। রোববার 4 মে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বিএসএফ শনিবার এই পাকিস্তানি সীমান্তরক্ষীকে আটক করে। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন 23শে এপ্রিল থেকে পাকিস্তানে আটক রয়েছে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহু। পাঞ্জাবের ফিরোজপুরে কৃষকদের পাহারা দিতে গিয়ে তিনি সীমান্ত পার হয়ে পড়েন বলে দাবি ভারতের, কিন্তু এখন পর্যন্ত সাহুকে ফেরত দেয়নি পাকিস্তান। ফলে ভারতও পাকিস্তানি রেঞ্জারকে ফিরিয়ে দিচ্ছে না। রেঞ্জার আটক হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। পাকিস্তানের সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় কুপওয়ারা, পুঞ্চু, রাজৌরি, বারামুলা, নৌশেরা, সুন্দরবানি, মেন্ধর এবং আখনুর সেক্টরে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে। এই সংঘর্ষকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সম্প্রতি পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে। ভারত স্থগিত করেছে সিন্ধু পানি বন্টন চুক্তি, আর পাকিস্তান তার জবাবে সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর পাশাপাশি শনিবার পাকিস্তান উৎক্ষেপণ করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জের আবদালি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। ভারতের কর্মকর্তারা একে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করছেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, পাকিস্তান ভারত পাক সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ কয়েকটি স্থলবন্দর বা ল্যান্ডপোর্টও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। সীমান্তবর্তী ব্যবসা বাণিজ্যের এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বাণিজ্য প্রতিনিধিরা। এই টানটান পরিস্থিতির মধ্যে সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে, আর দুই দেশের কূটনৈতিক তৎপরতা চলছে সমান্তরালভাবে। জানাচ্ছিলাম ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ খবর। দর্শক, জাতীয় ও আন্তর্জাতিক সর্বশেষ খবর সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন খবর সংযোগে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি রাকিন আফসার অর্ণব।